আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইদ আব্দুল্লাহ। আমার যে আইডিটা যেটা আছে সেই আইডি থেকেই আমি এখন লাইভ করছি। আইডিটা সাসপেন্ডেড ছিল, আপনারা জানেন। সেই আইডিটা ব্যাক চলে এসেছে কয়েকদিন পরে, এবং আপনারা আমার যারা লাইভ সেশনে যুক্ত হয়েছেন বা যুক্ত ভবিষ্যতে হবেন, তারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা একটু জানিয়ে দিবেন। জাস্ট একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য এসেছি যে আইডিটা যে সাসপেন্ডেড অবস্থায় ছিল সেই আইডিটা আজকে সকালবেলায় আমি এবার ব্যাক পেয়েছি। ছোট্ট করে যদি একটু রিক্যাপ করি, এন্টায়ার মতিউর কাণ্ড যখন আমি তদন্ত করা শুরু করেছিলাম, দেশের মিডিয়াগুলো যখন চুপচাপ ছিল, একের পর এক তদন্ত করে করে যখন বের করে নিয়ে আসছিলাম যে ইফাত মতিউরের ছেলে এবং তার যত ঠিকুজি যা ছিল বের করে আনার টাইমে সম্ভবত মতিউরের প্রধান চ্যালেঞ্জে ছিলাম আমি। তো প্রথমবার যখন আমি পুরোপুরিভাবে সেই ব্যাপারটা সামনে আনি, ওই বুধবারের দিন রাতের বেলাতেই কিন্তু আমার উপরে সাইবার অ্যাটাক হয়, এবং সেই সাইবার অ্যাটাক হওয়ার পরে আইডিটা লকড হয়ে যায়। আমি পরবর্তীতে আবার রিকভার করতে পারি। বৃহস্পতিবারে আমি পুরোপুরি প্রমাণ করে দেই, এবং তারপর থেকে মূলধারার গণমাধ্যমগুলোতে আপনারা এই ঘটনা আশা করি এখন থেকে একদম শোরগোল অবস্থায় দেখতে পারছেন। তো আমার কাজ ছিল যেটা, যে পুরো ব্যাপারটা সামনে এনে প্রমাণ করে দেওয়া। আমি কথা দিয়েছিলাম, আমি সেই কথা রেখেছি। তারপরে মূলধারার গণমাধ্যম প্রথম দিকে যদিও একটু স্বীকৃতি দিতে চাচ্ছিল না। এর আগে রাফসানদার ছোটো ভাই ইস্যুতেও যখন আমি কাজ করি, প্রথম দিকে জনৈক ব্যক্তি করে কথা হচ্ছিল, তবে এবার দেখলাম প্রত্যেকটা মূলধারার মিডিয়াই আমাকে রিকগনাইজ করা শুরু করেছে যে ইয়েস, সাইদ আব্দুল্লাহ এই ব্যাপারটা তদন্ত করে বের করে এনেছে। তারপরে তো এই ঘটনা যখন চলছিল, আমার আইডিটা ঠিক তার একদিন পরেই ক্রমাগত সাইবার অ্যাটাক করে, স্প্যামার ভাড়া করে অ্যাটাক করে আইডিটাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এবং এমনকি আমি আপিল যখন করার প্রসেসটা শুরু করি, আপিলও নিচ্ছিল না। লাকিলি এই ব্যাপারে একদম ডিরেক্ট মেটাতেই জব করছেন এমন কয়েকজনের কন্ট্যাক্ট থ্রুতে তাদের মাধ্যমে যোগাযোগ করা হয়, এবং এই আইডিটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যিকার অর্থে অভিভূত। আমাকে যে এত মানুষ ভালোবাসেন আমার সত্যিই জানা ছিল না। আপনারা এত উদ্গ্রীব হয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন বিভিন্ন মাধ্যমে, আমি কেমন আছি না আছি। তো তারপরে অনেক ব্যক্তি আছেন দেশে দেশের বাইরে, তারা নিজ উদ্যোগে তারা মেটার সাথে যোগাযোগ করেছেন, মেটার আমাদের আঞ্চলিক যে অফিসগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করেছেন। তো তারপরে যেটা হলো যে মেটা ডিরেক্ট জব করছে এমন কয়েকজনের সাথে ডিরেক্ট থ্রু করে দিয়েছেন। আমি আসলে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এই ক্ষুদ্র সাইদ আব্দুল্লাহর প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসার কৃতজ্ঞতা আমি আসলে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ইভেনচুয়ালি মেটা আমি কিন্তু আপিলও করতে পারছিলাম না, এমন অবস্থায় আইডিটা চলে গিয়েছিল। তো তারা নিজ গরজে আপিল করে তারপর যখন সামনে আনলো, তখন দেখাচ্ছিল রিকভারি হতে পারে। ইন দ্য মিন টাইম প্রথম দিকে স্বীকৃতি না দিলেও দেশের মূলধারার গণমাধ্যম যারা আছে, আমি গতকাল থেকে লক্ষ্য করলাম প্রত্যেকটা গণমাধ্যম আমার কাজকে স্বীকৃতি দিচ্ছিল। সবার আগে ভূমিকা রেখেছে প্রথম আলো একেবারে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছিল যে সাইদ আব্দুল্লাহর তদন্তের পর ভিত্তি করে তারপর আগাচ্ছে। প্রথম আলোর পরে দ্য মিরর এশিয়া, চ্যানেল 24, জনকণ্ঠ, জাগো নিউজ, RTV, দ্য ডেইলি ক্যাম্পাস, এরকম আরও অনেকগুলো মিডিয়া দেখলাম গতকাল থেকে যে ছাগলকাণ্ড উদ্ঘাটন করা সাইদ আব্দুল্লাহর ফেসবুক আইডি সাসপেন্ডেড হয়েছে। পুরো ব্যাপারটা মিডিয়াও কিন্তু অনেক সাপোর্ট দিয়েছে, এবং এমনকি মিডিয়া অবশেষে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, তদন্তটা আমিই করেছিলাম। সো মিডিয়ার প্রতিও ধন্যবাদ, আপনারা সাপোর্ট দিয়েছেন। প্রথম আলোর প্রতি স্পেশাল ধন্যবাদ যে তারা ইভেন প্রথম আলোর পক্ষ থেকেও ফেসবুকে আবেদন করেছে যে এই আইডিটা কেন এইরকমভাবে বন্ধ করে দেওয়া হলো। এবং পার্টিকুলার কয়েকজন মানুষ আছেন যারা আসলে পর্দার পেছন থেকেই কাজ করতে চান, ডিরেক্ট মেটার সাথে যোগাযোগ করে তারা আমার পক্ষ থেকে যে উদ্গ্রীব হয়ে কাজটা করেছেন, তাদেরকে আমার সীমাহীন কৃতজ্ঞতা। হ্যাঁ, অনেকে আমাকে ভয় দেখায় যে এটা করলে কি হবে না হবে। সবসময় আমি একটা কথা বলি যে যখন আমি মাঠে নেমেছি, আমি জানি সমূহ বিপদের সম্ভাবনা আছে। দেখেন, রাস্তায় যদি ময়লা আবর্জনা পড়ে থাকে, সবাই যদি চোখ কান নাক যদি বন্ধ করে পাশ দিয়ে পালায়া চলে যাইতে চান, ওই ময়লাটা তো কোনো দিন দূর হবে না। সবাই যখন পাশ কাটায় চলে যাচ্ছে, আমি না হয় সেই ময়লাটা একটু পরিষ্কার করি, কারণ এই দেশটা তো আমাদের। এই ব্যাপারটাকে আমি ওন করি। আমি নিজে হিরো হয়ে যেতে চাচ্ছি না। আমি চাই দেশের প্রত্যেকটা মানুষ তারা এটা বোঝার চেষ্টা করুক যে এই দেশটা আমাদের। একটা দেশের এই যে সংবিধান একটা আছে, এই সংবিধান কি বলা আছে, দেশের মানুষ হলো এই দেশের মালিক। আমি এইভাবে দেশটাকে ওন করি। আমি চাই দেশের প্রত্যেকটা মানুষ দেশটাকে ওন করুক। এই যে দুর্নীতিবাজ যারা আছে
তারা এই যে টাকা পয়সা লুটপাট করে দেয়, শেয়ার বাজার ধ্বংস করে দেয়, আর্থিক কেলেঙ্কারি করে দেশটাকে লুটে পুটে খায়, এটা ডিরেক্ট ভিকটিম কারা হয়? দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ এটার ভিকটিম হয়। আপনি বাজার করতে যান, দেখেন আজ থেকে 2 বছর আগে বাজারের যা অবস্থা ছিল, আজকের কি হাল। এটা কিন্তু শুধু মানে নর্মাল সিটিজেন আক্রান্ত হচ্ছে তাদের দ্বারা, এটাই না, ইভেন সরকারি চাকরি যারা করে, যারা সৎভাবে চলাফেরা করতে চায়, তারাও কিন্তু মানে এই ধরনের কাজে ডিরেক্ট ভিকটিম হয়। এই ধরনের দুর্নীতি যারা করে, অঢেল টাকা যারা ইনকাম করে, রাজস্ব খাত লুটপাট করে, ঋণ খেলাপি যারা হয়, এরা দেশের শত্রু এবং দেশের প্রত্যেকটা মানুষের উচিত এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দেশের মূলধারার গণমাধ্যমের কাজ কি? মূলধারার গণমাধ্যমের কাজটা হইল এই জাতীয় কাজ তদন্ত করা। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? এদেরকে আইনের আওতায় নিয়ে আসা। যখন মূলধারার গণমাধ্যম সেই কাজটা করতে মানে পিছু পা হয় অথবা করতে পারে না, তখনই তো সিটিজেন জার্নালিস্ট হিসেবে আমার কাজটা করতে হয়। সমূহ অনেক বিপদ আছে, কিন্তু বিপদ দেখে ভয় পেয়ে চুপসে যাওয়ার মানুষ আমি না। কারণ আমি বিশ্বাস করি অনেকের অনেক কিছু থাকতে পারে, অনেক ক্ষমতা, টাকা পয়সা, অনেক কিছু। আমার আছে আপনাদের ভালোবাসা, এবং সেই ব্যাপারটার মূল্যায়ন আমি সব সময় করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকব। আমার আইডিটা ব্যাক চলে এসেছে, এবং পাশাপাশি আমি একটা পেজ খুলেছিলাম ভয়েস অফ সাইদ আবদুল্লাহ নামে, সেই পেজটাও চলতে থাকবে। এবং কোনো মুহূর্তে যে কোনো অসঙ্গতি এবং প্রত্যেকটা জিনিস নিয়ে অবশ্যই আমি কথা বলার চেষ্টা করব, ভয়েস রেজ করার চেষ্টা করব। শুধুমাত্র আমি তো এই 2টা কেস নিয়ে কথা বলিনি। দেখেন কিছুদিন আগে যখন হরিজন সম্প্রদায়, নিম্নবর্গের হিন্দুরা যারা আছে অত্যাচারের শিকার হচ্ছে, তাদের পক্ষে কথা বলেছি। ফরিদপুরে যারা ওই যে 2টা কৃষককে পিটিয়ে মেরে ফেলা হলো, দেশের সব সুশীল চোখ কান বন্ধ করে চুপচাপ ছিল, আমি কিন্তু কথা বলেছি। দেশের নদী যখন আক্রান্ত হয়, নদীর পানি থাকে না, দেশের সার্বভৌমত্বের পর যখন আঘাত আসতে থাকে, অন্যরা যখন আমাদের দেশটাকে লুটেপুটে খাওয়ার প্ল্যান করে, দেখবেন প্রত্যেকটা ইস্যুতে আমার লেখা আছে। দেশের মানুষ যখন আক্রমণের শিকার হয়, কারো পর অন্যায় অবিচার হয়, আমি কিন্তু কোনোদিন চুপচাপ থাকি না। এবং আমি অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে জাত পাত, ধর্ম, বর্ণ, দল, মত কিচ্ছু দেখি না। আমার কাছে একটা জিনিসই সত্য, এই দেশটা মানুষের হইতে হবে, যাতে এই দেশের ক্ষমতাটা মানুষের থাকে, এই দেশের পর মানুষের স্টেক থাকে, মানুষের উন্নতিই হবে এই দেশের শেষ কথা। এবং সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে নিজেদের অধিকার এবং দায় দায়িত্বের ব্যাপারটা বুঝতে শেখা। ভালো থাকবেন সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনাদের এই ভালোবাসাই আমার একমাত্র সম্বল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।